দুপুর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যেহেতু আজকে নীলষষ্ঠী, তো কারা কারা গেছো নীলষষ্ঠী পুজো করতে? তো আজকে যেহেতু আমি আজকে যাইনি পুজো করতে, কারণ আজকে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, সকাল থেকে আর ভিডিও করানোর টাইম হয়নি। তো ওই জন্য এখন দুপুর থেকে করছি। রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট। তো এখনও দেখো গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে হবে, বাসন টাসন সব বেসিংয়ে পড়ে আছে, কিচ্ছু মাজিনি হয়েছে, সব বাসন টাসন সব রয়েছে। সবে রান্না কমপ্লিট করলাম, করে এখন একটু বসে আছি, কারণ এখন পর্যন্ত না খেয়ে আছি। তো শরীরে আর মানে কি বলবো, বল পাচ্ছি না কোনো কাজ করার। তো এখন প্রায় 1টা বাজতে যায়, এখনও পর্যন্ত না খেয়ে আছি। তো কি করা যাবে, এখন রান্না বান্না কমপ্লিট হলো। তো গেছে পুজো দিতে, পুজো দিয়ে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো। তো প্রসাদটাকে মুখে দিয়ে না দিয়ে তো আমি খাওয়া যাবে না। তো চলো আজকে দুপুরে মানে আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করব। তো সবাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে যেহেতু ষষ্ঠী, নীল ষষ্ঠী, আজকে ভাত খেতে নেই, কারণ আজকে ষষ্ঠী। এই ষষ্ঠীটা হচ্ছে সন্তানদের মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরাই এই ষষ্ঠীটা পালন করে। তো কারা করো অবশ্যই সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে যেহেতু আমি ভাত খাবো না, তার জন্য আমার জন্য আলাদা রান্না হয়েছে, আর ছেলে মেয়ে আর কর্তামশাই ওদের জন্য আলাদা রান্না হয়েছে। তো কার জন্য কি রান্না করলাম, তো চলো তোমাদের ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো চলো, এখানে বানিয়ে রেখেছি রুটি, এই যে এক হটপট রুটি করে রেখেছি। তো ভেবো না আমি একা খাবো, তো হয়তো ভাবতে পারো যে আমি একা রুটি খাবো বলে, এত তা না, আমার জন্য না। তো এখানে সবার জন্য রুটি করা আছে, এখানে রুটি করেছি, আর তার সাথে আছে এখানে সুজি, আর এইদিকে আছে আলু পটলের রসা, এই যে মাখা মাখা করে আলু পটলের রসা করেছি। আর এখানে দেখো কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখানে আছে আমের চাটনি, আর তার সাথে আছে এই যে রাইস। তো এটা হচ্ছে ছেলে মেয়ে আর বরের জন্য রাইস করেছি, রাইস আছে। আর এখানটায় আছে আলু ভাজা কটা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করো। আর কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের সেটাও জানিও। আর এরপরে তোমরা পাবে মেলার ভিডিও। তো যেহেতু বিকেলের দিকে মেলায় যাব, এখন প্রচণ্ড রোদ্দুর গরম, ছেলে মেয়ে নিয়ে যেতে পারবো না। তো বিকেলে তো দেখো বন্ধুরা কিরকম, এটা তোমরা কি কেউ বুঝতে পারছো? দেখো এটা কেমন শূন্যের উপরে সাধু বাবা বসে আছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। তো আমরা মেলায় বেরিয়ে পড়েছি, তো এই যে রাস্তায়। তো চলো মেলার দিকে যাওয়া যাক। আর বেশিটা সময় থাকতে পারিনি, কারণ এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মন্দির। তো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। তো আর দেখো আমরা চলে এসেছি মেলার ভেতরে। এই যে প্রচুর ভিড়, মেলায় এত পরিমাণে ভিড়। আর আমাদের প্রায় 9:30টার সময় আমরা এসেছি, তাও এত প্রচণ্ড ভিড়, আমরা সেভাবে মেলা না ঘুরতে পেরেছি, না কিছু কেনাকাটা করতে পেরেছি, কিচ্ছু না। আর এই যে আমাদের মেন যেটা হচ্ছে বুড়ো হাজরা বাবা, এটা কিন্তু অনেক পুরনো ওটা। আর বাবার কাছে যে যা মানত করে এখনও পর্যন্ত কেউ কিন্তু খালি হাতে ফেরোয়নি। বাবা সবাইকে হাত ভরে দিয়েছেন। আর যেহেতু যাদের সন্তানের জন্য মঙ্গল কামনায়, এটা কিন্তু খুব জাগ্রত এই বাবা। তো সবাই মানে কি বলো, প্রার্থনা করো সকলের মনস্কামনা যেন পূরণ করে বুড়ো হাজরা বাবা। তো দেখো বাবার দর্শন করে আমরা চলে এসেছি ঘুগনির দোকানে। তো এই যে আগে ঘুগনিটা খেয়ে নিচ্ছি। তো ঘুগনিটা খেয়ে আমরা এদিকে যাব, মেলার ভিতরে ঘুরতে যাব। আর বেশিক্ষণ মেলা একদমই ঘুরতে পারিনি। এই দেখে দেখো, এই মেলাটা হচ্ছে মেন মেলা, হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে কাঠের জিনিস। তো এখানে তুমি সমস্ত রকমের কাঠের জিনিসপত্র পেয়ে যাবে। এখানে দেখো বক্স খাট, তো আমার বর হচ্ছে দাম দর করছিল বক্স খাটগুলো কীরকম দাম, তো জিজ্ঞাসা করছিল। তো এখানে কিন্তু তো সব রকমেরই কাঠের জিনিস পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছ খাট রয়েছে, কিন্তু মিসকেট রয়েছে, আলনা রয়েছে, দরজা রয়েছে, টুল রয়েছে, মানে কাঠের যা যা একটা দরকার যে সংসারের জন্য, তো সব রকমের জিনিসই পাবে। সিংহাসন, তো আমার এই সিংহাসনগুলো ভীষণ ভালো লেগেছিলো। তো একটা সিংহাসন আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু সিংহাসন যেহেতু আমার রাখার জায়গা নেই বলে আমি নিলাম না। দেখো মিসকেটগুলো দেখো কতটা সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছিলো জিনিসগুলো। এখানে সবই পাওয়া যায়, যেহেতু এখানে কারেন্ট ছিল না বলে অন্ধকারে তোমাদের ভালো দেখাতে পারিনি। আর মেলার মধ্যে আমি ভিডিও ট্রিপও করতেই পারিনি, কারণ প্রচণ্ড ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়। আমি কোনো রকম যেটুকু ফাঁকা পেয়েছি এদিকে এসে একটুখানি ভিডিও করতে পেরেছি, তাছাড়া আমি মেলার ভিতরে কোনো ভিডিওই করতে পারিনি। এই সিংহাসনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো এখানেও কিছু বক্স খাট আছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।